সেই 6টা গুণ কি কি একটুখানি আমি সুন্দর করে বলবো, শুনেন। 6টা গুণ হচ্ছে উৎসাহা, ভালো করে বাইরে গুনবেন। উৎসাহা, নিশ্চয়া, ধৈর্যা, তৎকর্ম প্রবর্তনা, সঙ্গ ত্যাগা, শতবৃত্তি। কটা বললাম? 1 নম্বর হচ্ছে উৎসাহা, নিশ্চয়া। 2 নম্বর ধৈর্যা, তৎকর্ম প্রবর্তনা, সঙ্গ ত্যাগা, শতবৃত্তি। তাহলে 1 নম্বর তোমার গুণ থাকতে হবে উৎসাহা, মানে তোমার ধর্মের কথা শুনতে গেলে, ধর্মের পথে চলতে গেলে, বৈষ্ণবকে সম্মান দিতে গেলে, কীর্তন আসরে বসে কীর্তন শুনবো ভাবতে গেলে তোমার মনের মধ্যে পরিপূর্ণ সর্বপ্রথম যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে উৎসাহ থাকতে হবে। আমার উৎসাহটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে কীর্তন আসরে বসে কীর্তন শোনা যাবে না। 1 নম্বর গুণ হচ্ছে উৎসাহ। 2 নম্বর হচ্ছে নিশ্চয়া, নিশ্চিত হতে হবে যে আমি কীর্তন শুনলে পরে ভগবানের সেবা হবে। কীর্তনিয়া বলছে কীর্তন শোনা ভালো, কিন্তু আমার মধ্যে সেটা নিশ্চিন্ত হতে পারছি না। শাস্ত্র বলছেন যে ভগবানকে ডাকলে আমি শান্তি পাবো, কিন্তু আমি নিশ্চিত নই। এটা থাকলে কিন্তু তুমি অধার্মিক হয়ে যাবে। তোমার নিশ্চিন্ত মনে তোমাকে কীর্তন শুনতে হবে, এর বাইরে কোনো চিন্তা করলে হবে না। এটা হলো তোমার 2 নম্বর গুণ। মায়েরা, 1 নম্বর হচ্ছে উৎসাহ, 2 নম্বর হচ্ছে নিশ্চিন্ত হয়ে যেতে হবে, 3 নম্বরে হচ্ছে ধৈর্যা। ধৈর্য মানে কি? অন্তরের মধ্যে বিরাট একটা ধৈর্য থাকতে হবে, ধৈর্য। 4 নম্বর হচ্ছে তৎকর্ম প্রবর্তনা, মানে তুমি যখন যে কর্ম করবে সেই কর্মের মতন করে তোমার মনের এবং তোমার চিন্তার পরিবর্তন করতে হবে। যেমন এই মুহূর্তে আপনাদের এখানে মায়েরা কীর্তন হচ্ছে, নাটক হচ্ছে না কিন্তু। তাহলে এই মুহূর্তে হচ্ছে আমাদের কীর্তন, আমি কীর্তন গাইছি, আপনারা শ্রবণ করছেন। তাহলে দেবতার স্থানে হরিনাম হচ্ছে, আর আমি হরিনাম শুনতে যাব, হরিনাম আসনে বসবো। এই হরিনাম শুনতে যাবার জন্য নিজের মনের যে পরিবর্তন করা, নিজের চিন্তার মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসা, এটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। বলছে তৎকর্ম প্রবর্তনা, যখন যে কর্মের আসনে তুমি বসবে সেই কর্মের আসনের মর্যাদা দিতে গেলে নিজের পরিবর্তনটাকে নিয়ে আসতে হবে। যেমন আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মানে এইটুকু বলে দিতে পারি আজকে আপনাদের গ্রামের মধ্যে নিশ্চয়ই কোনো আমিষ আহার কারোর বাড়িতে হবে না, আশা করি হচ্ছে না। কারণ গ্রামে যদি কোনো যজ্ঞ চলে, বিশেষ করে চৈতন্যদেবের যজ্ঞ যদি চলে, আমি আপনাদের বলে দিই, এই গ্রামটার মধ্যে যতক্ষণ হরিনামের বাতাবরণ তৈরি থাকবে ততক্ষণ বাড়িতে আমিষটা করবেন কেন না? এই যে বলছে তৎকর্ম প্রবর্তনা, মানে যেহেতু চৈতন্যদেবের কীর্তনের নামরূপী অমৃতটা সারা গ্রামের বাতাসে ছড়িয়ে রয়েছে, তাই সেই অমৃতের মর্যাদা দিতে গেলে আমাদের কিছুটা চিন্তা, চলাফেরা, খাওয়া, শোনা, বলা সবকিছুর মধ্যে শুদ্ধতা রাখার চিন্তা করতে হয়। এটাকে বলছে তৎকর্ম প্রবর্তনা। তাহলে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলছে পরে কথা বলে, পরে কথা বলে, কথোপকথন করা যাবে না, আপনি বসুন। হ্যাঁ, আপনার ভাষায় আপনার সঙ্গে 6 ঘন্টা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমি বলবো, কথোপকথন করতে পারবো না, পরে কথা বলবো বাবা। হ্যাঁ, কিছু মনে করবেন না। জয় নিতাই, এই গোবিন্দ আছে, কথা হয়ে যাবে, টিউবদা আছে, কোনো অসুবিধা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা, তাহলে উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তৎকর্ম প্রবর্তনা। 5 নম্বরে হচ্ছে সঙ্গ ত্যাগাৎ। সঙ্গ ত্যাগাৎ মানে কি সুন্দর কথা দেখুন, তুমি যদি কোনো একটা সঙ্গের মধ্যে সময় দিতে যাও, যদি তুমি বুঝতে পারো সঙ্গটা তোমার ক্ষেত্রে ভালো নয়, তৎক্ষণাৎ ওই সঙ্গটাকে ত্যাগ করতে হবে। তার মানে এক কথাই বলা যায় দুষ্ট সঙ্গ ত্যাগ করা, এটা হচ্ছে সঙ্গ ত্যাগাৎ। আর 5 নম্বর হচ্ছে শত বৃত্তি, মানে সদাই তুমি সৎ পথে চলবে, সৎ কথা বলবে, এইটার জন্য নিজেকে তৈরি করবে। মানে আমি সত্যি কথাই বলবো, মিথ্যে বলবো না এটা বলতে পারছি না, বলতেও পারি, কিন্তু নিজের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে না, আমি সত্যি কথা বলবো, সৎ পথে চলবো, সৎ চিন্তা করব। এই চেতনাটা যদি থাকে, আজকে না হলো অন্তত শেষের দিনে গিয়ে কিন্তু তুমি একদিন সৎ ব্যক্তি হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
ছটা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি বৈষ্ণব হতে গেলে আপনাকে আলাদা করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হবে না। বৈষ্ণব হতে গেলে আলাদা করে নবদ্বীপে গিয়ে আছাড় খেয়ে গৌর বলে কাঁদতে হবে না। তোমার ওই তালপাতার কুড়ে ঘরেই কিন্তু রাধা মাধব এসে তার রাঙা যুগল চরণ তোমার হৃদয়ে ভাববে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য বললেন জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। হরি হরি বল। জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আর জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে, মোরা কত নামে এই ধরা ধামে ওরা কত নামে এই ধরা ধামে। মোরা কত নামে এই ধরা ধামে। আচ্ছা, এই ভোকালটাকে একটু ফ্রেশ করতে হবে। ভোকালটা একটু রিভার্ব, একটু এই ভোকালের থেকে এই ভোকালটাকে একটু হাইলাইট করো। এইটা একটু চাপা চাপা হচ্ছে, একটু গুরুত্ব দাও এইটার পিছনে। মানে কত নামে ধরা ধামে, কত নামে হরি 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 বল। মোরা কত নামে ধরা ধামে। কত রকমেতে ডাকে জানি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানি হাই দয়াল বাবা নামটা কি। জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জয় নিতাই। আস্তে রিবাবটা দিয়ে রাখবে সাউন্ডের মধ্যে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমাদের প্রথম পর্বটা দেখলাম যে কীর্তন গান শুনতে গেলে মনের কিছু পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন।